কি ব্যাপার? এত কিছু কার জন্য রান্না করছো? তোমার জন্যে। আমার জন্যে? রিয়ানা, আরেকবার বলো তো, কি বললা? ঢং করো না, ঢং আমার সহ্য হয় না। আজকে আমার জন্মদিন নাকি? মনে করো তাই। আমি ঠিক করছি আজ থেকে তোমার বকাঝকা করা বন্ধ করো। বলো কি, কেন? তুমি আমার সারা দিন রাতে চিন্তা থেকে মুক্ত করছো, তাই। ও, তুমি সজলের কথা কও? ঘরে উপযুক্ত মেয়ে থাকলে একটা জোয়ান ছেলে ঘরে রাখা যে কি বিপদ, সেটা তোমার হুঁশ নেই। বাদ দাও, এখন খাবার দাও, আমার আর সহ্য হইতেছে না। বিউটি খাবে না? না, ও সজলের জন্য কাঁদতেছে। কান্দুক, এইটাই তো প্রেমের জন্য কান্নার বয়স। তুমি না বেশি উল্টাপাল্টা কথা কও। উল্টা পাল্টা? এই বয়সে তুমিও কাঁদছো, মনে করে দেখো। তুমি খাও, আমি দেখতেছি। প্রচন্ড ব্যথা হচ্ছে। ভালো হয়েছে, আমার মন ভাঙছেন না, একদম উচিত শিক্ষা হয়েছে। তোমার আসলে এখনো শিক্ষা হয় নাই। তুমি কি আমার বোকা পাইছো? নাটক দেখাও। নাটক মানে? তোমাকে এগুলো সব সাজানো, সজল এই বাড়িতে রাখানোর জন্য তোমাকে এগুলো সাজানো নাটক। তুই চুপ করো তো, ছেলেটার হাত মুখ কাটে রক্ত বেরিয়েছে, তুমি দেখো নাই? একটা কথা বলবা না, আমি যা বলি তাই সত্য। তুমি আমার মুখের উপর কোনো কথা বলবা না। তুমি না একটা পাষাণ, ছেলেটার কোথায় একটু সেবা করবা, তা না তুমি চিল্লাচিল্লি শুরু করছো। কি বললা? বাইর হও, বাইর হও, আমার বাপের দেয়া বাড়ি থেকে এক্ষুনি বাইর হও। কি হলো, দাঁড়ানো রইলা কেন? যাও। সকাল হোক, তোমার বলতে হবে না, আমি নিজেই চলে যাবো। না, তুমি একলা যাবা না, তোমার মানিক রতন ভাইকে সাথে নিয়ে দূর হইবা। যাও। অবশ্যই দূর হব, আর জীবনেও ফিরে আসবো না। বালিশ নিয়ে কই যাও? আমিও সোফায় ঘুমাবো। না, তোমার বালিশ নিয়ে ঘুমাইতে হবে না, এমনি ঘুমাও, যাও। পাখি, সারা জীবনে ঘরের মধ্যে বসে থাকবা? একটু বাইরে আসো, সবার সাথে কথাবার্তা বলো, দেখবা ভালো লাগবে। কিছু ভালো লাগে না ভাবি। তোমার ভাইজান বলতেছিল আমার বাপের বাড়ির থেকে কয়েকদিন বেড়ায় আসতে, যাবা? কেন, ওইখানে কি? এমনি বেড়ায় আসলে দেখবা মনের কষ্ট দূর হয়ে গেছে। আমার মনে তো কোনো কষ্ট নাই ভাবি। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, তুমি মনে মনে তৈরি হও, কাল দুপুরে আমরা রওনা দেব। ওইখানে আমার নতুন কোনো পাত্র দেখবো না ভাবি? তো সারা জীবন তুমি সজলের লিগে বসে থাকবা? এই অপমানের শোধ আমরা নিবই। না, জীবনে আমি একজনের স্বামী হিসেবে মানছিলাম,
সেই আমার সব। আমি অন্য কারোর সামনে যাব না। কই সজলের ছবি কই? দাও তো সজলের ছবিটা। এই ছবি দেখে দেখে তুমি জব করো না? সেই ছবি তো আমার কাছে নাই, কবেই হারায় ফেলছি। মিথ্যা কথা কইতাছো। সত্য কথা। তাইলে তুমি যাইবা না? না, ফুপু ভাত খাবেন না? না, কদিন না খেয়ে থাকবেন? আমার শরীর ভালো লাগতেছে না, তুই যা এখান থেকে। সকাল করে খবর দেব। আমি মরলে সবাইরে খবর পাঠাবি, কিন্তু ওরে না। পোলার উপর আর কদিন রাগ করে থাকবে? আকাশ, বেশি পণ্ডিতি করবি না তো, যা এখান থেকে যা। যা কইলাম। রেহানা, তোমার না কইছি সকাল হলে সজল নিয়ে বাড়ি থেকে বাইরে হবা। সজলের শরীরটা একেবারে ভালো না, গায়ে খুবই ব্যথা। এই আমারে কিছু টাকা দিবা ধার হিসাবে? তোমার টাকা কই? আরে আমি কেরানি মানুষ, যা বেতন পাই যাতায়াত তো খরচ হয়ে যায়, তুমি তো জানোই। আমার কাছে কোনো টাকা নেই, যা বাড়ি থেকে বাইরে। না মানে ওই যে সজল একটু ডাক্তার দেখান দরকার, দাও না 300টা টাকা। বেচারার দেখো ওই যে বেতনের অর্ধেক কালকে চিন্তাই হয়ে গেল। গ্যাস কি যে অবস্থা হয়েছে না দেশে, সব চোর ছেঁচড়া ভরে গেছে, কোনো কিছু নিশ্চয়তা নাই। তুমি সজল নিয়ে বাড়ি থেকে বাইরে তা না হলে কিন্তু আমি কুরুক্ষেত্র বাতাই দেবো। বিউটি, বিউটি, জি আব্বা। ইয়ে তোর মা তোর সজলের বাইরে করে দিতে কয়। কি তুমি ওর কাছে আমার নামে বিচার দিলা? সজল ভাই বাইরে হয়ে গেলে আমি কিন্তু সত্যি আজ বিষ খামু, দেখো তুমি। তুমি কি আমার খেলার পুতুল পাইছো? যাও, আজকের পর থেকে তোমার মুখ জানি মেয়ের বাড়িতে আর না দেখি। যাও বাইরে বাইরে। না শোনো, বুঝা কথা কই, কিন্তু আমি কিন্তু সত্যি আসবো না তুমি যদি এইরকম আচরণ করো। না আসলে আমি বাসি। মনে রেখো। হ্যাঁ মনে রাখবো, তুমি মনে রাখো। এইখানে দাঁড়া আছো কেন? ঘরে যাও, আমি অফিসে যেতেছি। আমিও যাই মামা। তুমি যাবা মানে? এই অবস্থায় কোথায় যাবা, কি করবা? বিউটি আছে, তোমার দেখাশোনা করবো। মামি যদি রাগ করে? গুলি মারো তোমার মামিরে, সে মামি নামের কলঙ্ক। যাও, যাই মামা। বুয়া, বুয়া, জি আপা। বুয়া সজল কোথায়? সজল ভাই তো আজকে আসে নাই। ডালিম, বাবা ডালিম।
কি ব্যাপার বাবা ডালিম, কি খবর তোমার? আপনি নাকি কাইল আমাকে খুঁজছেন? ডালের মধ্যে গোবর পোকা? আরে এ কথা আমারই বলতেছো কেন? আরে এটা সাত সকালে এটা একটা বলার মতো কথা হলো। চুপ করে আছো কেন? আপনার ডাক্তার দেখাবো। আক্তার? এই আক্তার আবার কে? ডাক্তার আপনার আব্বা। ডাক্তার দেখাবো, ডাক্তার। ও ডাক্তার, হ্যাঁ তা তোমার শরীর বেশি খারাপ হলে তো ডাক্তার দেখাবে। হ্যাঁ তা কিরকম খারাপ? ওই পুরান কাশি? টিউশনি করে আর কতদিন খাইবা? একটা সম্মানজনক চাকরির তোমার প্রয়োজন নাই? হ্যাঁ হ্যাঁ, তা তোমার কি ছাত্র আছে না সবই ছাত্রী? ছাত্রী বেশি। পাত্রী দেখছো? হ্যাঁ, এই ছাত্রী পড়া থেকে পাত্রী পছন্দ করছো? লজ্জা শরম কিছুই নাই। হ্যাঁ, বাপের মুখের সামনে এমন কথা কও। ছোট বোনটা তো বিয়ের কোনো চিন্তা করো না, হ্যাঁ শুধু ধান্দাবাজি করো। হ্যাঁ, যাও আমার সামনে থেকে, এমন নির্লজ্জের সাথে আমি কথা বলি না। পেয়ারা, পেয়ারা। জি আব্বা। তোমার ভাই ডালিম কুমার ছাত্রী পড়াতে গিয়ে নাকি পাত্রী পছন্দ করছে, তুমি কিছু জানো? খুবই ভালো কথা তো। কালো? না 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 না, কালা ধালা যাই হোক, ভালো চাকরি না করলে বিয়ে শাদী এখন নাই, তারে কয়ে দিও। ঠিক আছে, আমি যাই। নাম দিয়েছে ফলের, এখন খালি খাই খাই সারাক্ষণ। যা খা, যা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আশ্চর্য, তুমি দরজা খোলার জন্য চলে এসছো? স্যার আসুন। স্যার আজ কিন্তু আমি পড়বো না। এটা এটা তুমি কি ধরনের কথা বললে? দেখেন না সজল ভাই শরীরটা খারাপ। হ্যাঁ, তো তাতে কি? তোমার পড়া তুমি করবে। ঠিক কথা, যাও বিউটি পড়ো। আর পড়াশোনা ফাঁকি দিলে তো তুমি পাসই করতে পারবে না। আরে মানুষের জীবন নিয়ে টানাটানি, আর আপনি পাশ দিয়ে কি করবেন স্যার? তুমি না সেদিন বললে। আপনি চুপ করেন, মানুষে মানুষে ভুল বোঝাবুঝি হয় না। তাহলে আমি কি আজকে চলে যাব? বুবু, আম্মা বলছে আজ না পড়লে আপনার ঠ্যাং ভাঙবে। হ্যাঁ, ঠিক কথা। পড়াশোনার জন্য কঠিন শাসন দরকার, ঠিক না সজল ভাই? হ্যাঁ নিশ্চয়ই ঠিক কথা। যাও বিউটি পড়ো। হ্যাঁ চলো, বই বের করো, আজকে তোমার একটা পরীক্ষা নেবো, আসো। তুই এখানে দাঁড়িয়ে থাকবি, এক চুল যদি নড়ছিস তোর খবর আছে। দাঁড়া। এই ছেলের জন্য তুমি এত তোলা কেন বলো তো? কে বলছে আপনারে? কে বলবে? আমি নিজের চোখেই তো দেখলাম। আপনার এইসব কথা দরকার কি? আপনার কাজ পড়ানো, আপনি পড়ান। আশ্চর্য, শিক্ষকের দায়িত্ব কি শুধু পাঠ্য বইয়ের পড়া শেখানো নাকি? আনুষঙ্গিক অনেক কিছু শেখানো লাগে। তুমি এত সীমাবদ্ধ জ্ঞানের অধিকারী নেই যে বেশিক্ষণ কথাও বলা যায় না। নাও 3 নম্বর চ্যাপ্টার বের করো। শোনো, শুধু আধুনিক গান শুনবে না, নজরুল গীতিও শুনতে হবে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, ঠাকুর সাহেব সবার মনের কথা গানের মধ্যে বলে গেছেন, বুঝছো? আজকে কি সঙ্গীত বিষয় পড়ানো হবে স্যার? প্যারাসিটামল সাইজের একটা মেয়ে, তুমি এত তেরা কথা বলো কেন?
পড়ো পড়ো পড়ো। ভাই আসবো? হ্যাঁ হ্যাঁ। আম্মা আপনাকে জরুরি দেখা করতে বলছে। কেন? নিচে রূপালী ম্যাডাম আসছে। কি বলার আছে বলো। জহির, অতীতবিহীন মানুষ হয়? তোমার কোনো অতীত নেই? রাবুকে তুমি ভালোবেসেছিলে না? ওর বাচ্চা সহিত তুমি ওকে বিয়ে করতে চেয়েছিলে। কিন্তু সে তোমার মতো মিথ্যা কথা বলে আমাকে ভোলায়নি। আমি তোমাকে ভালোবেসে মিথ্যে বলেছি জহির। জহির তুমি ঘরে যাও। তোমাকে হারাবার ভয়ে আমি মিথ্যে বলেছি। জহির তুমি যাও। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাইনি। রূপালী তুমি চলে যাও। এটা কি আমার অন্যায়? তোমাকে ভালোবাসা আমার অন্যায়? এই একটা ভুল তুমি মেনে নিতে পারবে না? আমার কিছু বলার নেই শুনলে। আমাদের আমাদের সব স্বপ্ন মিথ্যে হয়ে যাবে জহির। জোছনার তলে আমরা কোনোদিন হাত ধরে হাঁটবো না। এসব কি সিনেমা শুরু করলো মেয়েটা? জোছনার তলে আমরা হাঁটবো না জহির। ভাইজান কি ব্যস্ত? জ্ঞান অর্জন করতেছি। আমিও জ্ঞান অর্জন করতে আসছি। কোন বিষয়ে? এই ধরো তোমার বিষয়ে। মানে কি? না মানে আমি শুনলাম তুমি নাকি তোমার কোন ছাত্রীকে পাত্রী হিসেবে পছন্দ করছো। একটা চল খাবি কিন্তু এখন। আমার কি দোষ? আব্বাই তো বললো খোঁজ নিতে। হ্যাঁ, এটা সম্ভব নাকি? শিক্ষক হয়ে ছাত্রীর সঙ্গে শুনছিস এরকম কোনোদিন? অবশ্যই সম্ভব। আর তুমি লজ্জা পাইতেছো কেন? তুমি লজ্জা পাইতেছো কেন? তার মানে এটা সত্যি। সত্যি সত্যি চল খাবি কিন্তু এখন। ঠিক আছে, আমাকে চট দেওয়ার আগে আব্বা তোমাকে ডাকছে, এখনই দেখা করে আসো। কোনো লাভ আছে আব্বার সঙ্গে কথা বলে? আব্বার সঙ্গে কথা বলা মানেই তো বিরক্তির ব্যাপার। তাও ঠিক। ভাইজান শোনো, তোমার যদি তোমার ছাত্রীকে কোনো বিশেষ জ্ঞান দিতে হয় তাহলে তুমি সেটা আমাকে লিখে দিতে পারো। আমি তোমার ছাত্রী পর্যন্ত সেটা পৌঁছে দিব। তাই না? অবশ্যই। দাঁড়া। শোনো, আব্বা তোমাকে দেখা করতে বলছে, তুমি দেখা করে আসো আগে। ডালিম, বাবা ডালিম, কি বাবা
দুদিন ধরে তুমি আমার সামনে পড়ো না। আরে এর তোর হাসো কেন? হ্যাঁ শোনো, তোমার সাথে আমার দুইটা কথা আছে। এক, ভাড়াটিয়া ভাড়া দিছে এই মাসে, তুমি ভাড়াটিয়াদের কাছে যাবা, গিয়ে কবা আজ নতুন মাসের 6 তারিখ ভাড়া দিতে। প্রত্যেক মাসে তারা ভাড়া দিতে দেরি করে, বুঝেছ? আমি তাদের বাড়ি ছাড়া নোটিশ পাঠাবো, নতুন ভাড়াটিয়া বসাবো। 2 তোমার এই বাড়ির যা ছাত্রী পড়ানো আমার পছন্দ না। হ্যাঁ, তা এখন তোমার কয়জন ছাত্রী? কি ব্যাপার, তুমি বোবা নাকি? কথা কথি জানো না? বলেন। চলেন মানে এই কোথায় চলবো? শোনো, তোমার ভবিষ্যৎ নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথা নাই, চিন্তাও নাই। যত চিন্তা তো আমার। আমি একজনের কাছে তোমাকে পাঠাবো, বুঝেছো? আমার পুরনো বস। হ্যাঁ, তার হাতে ভুরি ভুরি চাকরি। আমার রেফারেন্সে তোমার বায়োডাটা নিয়ে তার সাথে কথা কবা। তোমার চাকরি অবধারিত। না মানে? আমার একটা কলেজে চাকরি হয়েছে। কে দিবে চাকরি? ক ক হ্যাঁ, লে কলেজে চাকরি আমার হয়েছে। ও তা কলেজের নাম কি? বিদ্যাপুর সরকারি মহাবালিকা বিদ্যালয়। মহাবালক? বালিকা। ও, করো, চাকরি করো। ওই বউ ঘরে আসলে বালিকা মহাবিদ্যালয়ে চাকরি করা বাইর করবে না। যাবো আব্বা, যাবো এখন। আরে কি খাবো করো? হ্যাঁ, আরে খাবার তো বাড়ি থেকে পালাই যেতেছে না। শোনো, আর একখান কথা, ওই ছাত্রীদের টিউশনি বন্ধ করো, বুঝেছো? সবাই জানায় দাও তুমি আর বাড়ি যায় ওই ছাত্রীদের টিউশনি করতে পারবা না। মনে রেখো, তোমার বিয়ের পাত্রী আমি পছন্দ করব, তুমি না। হ্যাঁ, ওই ছাত্রী পাত্রী এ ভাষায় চলবো না। কি ব্যাপার, কথাটা মনে হয় পছন্দ হয়নি? কেমনে বলি এই কথা? কি আমি প্যান করি? আমি প্যান করি? এই বাপের সাথে এইভাবে তুমি কথা বলো? হ্যাঁ, আরে তোমার তো নিজেরই শিক্ষা নাই, তুমি পরকে শিক্ষা দেবা কিভাবে? যত সব। Tide rolls in, she gets caught in the undertow. Yeah. That's plausible. And anyway, if the coroner's word means so much to you, may I also remind you he said probably never. He also said inconclusive. So you conclude it's murder. হ্যালো, কেমন আছো দীপালি? কে জহির? গলার স্বর শুনে বুঝতে পেরেছো? তোমার গলাটা এতই বৈশিষ্ট্যহীন যে চিনতে অসুবিধা হয় না। আমাকে বোকা বানিয়ে খুব মজা পাও না? সোনালির সাথে সম্পর্ক শেষ? যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্ক নিয়ে কোনো বোকামি। আমাকে ফোন করেছো কেন? জ্যোৎস্নাকালে কারো হাত ধরে কখনো হেঁটেছো? না। হাঁটতে চাও? জ্যোৎস্নার তলে কারো হাত ধরে? চাই। কবে? আজ, এক্ষুনি।
নেন। আমার জন্য তুমি অনেক কষ্ট করছো বিউটি। কথা কম বলেন। শরীর ব্যথা আছে? আছে, এখনো বেশ ব্যথা। আমার ইচ্ছা আমি যেন সারা জীবন আপনার জন্য কষ্ট করতে পারি। মানুষের সব ইচ্ছা তো পূরণ হয় না বিউটি। ইচ্ছা থাকলেই হয়। আপনি কে? আমি সজলের কাছে এসেছি। আমার নাম দীপালি। ও, এত রাত্রে কি জন্যে? সেটা তো আপনাকে বলা যাবে না। আপনি কে? আমি সজলের মামা। সজল ভাই, আপনার কাছে মেহমান আসছে। কি হয়েছে তোমার সজল? কিছু না। চলো আমার সাথে যাবে। কোথায়? আজ আকাশে খুব জ্যোৎস্না হয়েছে। জ্যোৎস্নার তলে তোমার হাত ধরে হাঁটবো। এসো। ওই মায়াটা কে মা? সজল ভাই সব কিছু। মা, ভুল মানুষে ভুলা যাওয়াই ভালো মা। খুব তো বড় বড় কথা কয়ে বাইর হইলা সকালে। এখন তো দেখি খপের মুখে খপে ফিরে আইছো। লজ্জা শরমও নাই তোমার। কেরানিগিরি করলা সারাটা জীবন, কোনো উন্নতিও হইল না। আমি গ্রামে খেত খামারি করে আমার টাকায় তোমারে পালি, তার মধ্যে তুমি আরেকজন ডাইনে ঢুকাইছো ঘরের মধ্যে। আমার ঘরে বোঝার উপরে বোঝা। মেয়েটার বিয়া দিলে তবু একটা বোঝা কমতো, সেটা তোমার পছন্দ হইল না। শোনো বিউটির বাপ, কাল থেকে সংসারের সব বোঝা তোমার, তাই না হলে কিন্তু আমি ঝাইরা ঘরের থেকে বোঝা নামামো।
তোমার সর্বস্ব চুরি করে নিয়ে গেল? হ্যাঁ, বাড়িটা ঠিক করে ফেলেছিলাম, কিন্তু ওঠা হলো না। আবার ফিরে যেতে হবে মামার বাড়িতে। আর তোমার মনের ভেতরে আমার জন্য যে অংশটা ছিল সেটাও কি চুরি হয়ে গেছে? বিউটি বলে তোমার পিছনে নাকি আমি নেশি পাওয়া মানুষের মতো হেঁটে যাই। আমি তো সব সময় তোমার সাথে থাকি, তুমি বোঝো? হুম সত্যি? হুম। পৃথিবীতে এমন সুন্দর জ্যোৎস্না মনে আর কখনো হয়নি, তাই না? হ্যাঁ, স্যার প্রায় বলেন তোমার জন্য আমার মনের ভেতর কোনো হাহাকার তৈরি হয়েছে কিনা। কি উত্তর দাও তুমি? না বলি, কিন্তু এখন মনে হচ্ছে উত্তরটা ভুল। এই নাও, আমার পৃথিবীর সব জ্যোৎস্না আমি তোমাকে দিয়ে দিলাম। চলো। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জন্য এসছেন? আঙ্কেল ওই দীপালি আসতে বলেছিল। উনি তো বাড়িতে নেই। কোথায় গেল ওই সময়? উনি একটু বাদুড় প্রকৃতির মানুষ তো, বনে বাদারে হয়তো ঘুরে বেড়াচ্ছেন। ঠিক আছে আঙ্কেল, আসি। সালাম। জি, দাঁড়ান আঙ্কেল। জি আঙ্কেল। আপনি তো বেশ ফ্রি স্টাইলে আমার দুই মেয়ের উপর আধিপত্য বিস্তার করে চলেছেন, কিন্তু সেটা হবে না। জি আঙ্কেল, মানে আমি ঠিক শোনেন আঙ্কেল, আমার দুই কন্যার কারোর সাথে আপনার বিবাহ আমি দেব না। সো গেট লস্ট। আর কোনোদিন যেন এই বাড়ির ত্রিসীমানায় আপনাকে না দেখে। আঙ্কেল চুপ। আঙ্কেল, এটা ভাই দেখ। কি হচ্ছে দীপালি, বাড়ি ফিরবে না? চলো। না, আজ আমি জোনাকি পোকা হয়েছি, তোমার আলোয় নেচে বেড়াবো সারা অরণ্যময়। আমার খুব ক্লান্ত লাগছে দীপালি। ঘুমিয়ে পড়বো তো। ঘুমিয়ে যাও, আমি সারা রাত জেগে তোমাকে দেখে রাখবো।